হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েন এখানে আরও কি ডাম্প হবে না এখান থেকে পাম্প হবে সেটা দেখে নেবো। মার্কেটের অল ওভার কি আপডেট আছে। আর এখানে অনেকেই বলছে যে ম্যাটিক কয়েন এখানে ডিলিস্ট করে দেবে, তাদের ম্যাটিকের মধ্যে যাদের ইনভেস্টমেন্ট আছে তারা কী করবে। আসলে কি ম্যাটিক ডিলিস্ট করে দেবে সেটা আমরা আসল খবরটা কি সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর কিছু ক্রিপ্টো এক্সচেঞ্জকে আবারও এখানে ব্যান করা হয়েছে, তো সেটার আপডেট কি সেটাও দেখে নেব। আর এখানে হামস্টার কম্বাট অলরেডি তার লিস্ট অলরেডি কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। তো কবে লিস্ট হবে সেটাও দেখে নেব। আর ডক্সের মধ্যে যদি আপনারা প্রফিট করে থাকেন, ডক্সের মতোই আরও কিছু প্রজেক্ট মার্কেটের মধ্যে আসছে। আমি 10-15টা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সময় নষ্ট করবো না, একদম হাতে গোনা জাস্ট মুষ্টিমেয় কয়েকটা প্রজেক্ট আমি শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো প্রফিট দেওয়ার চান্স খুব বেশি থাকবে, ঠিক আছে। তো সেই সব প্রজেক্ট কী সেটাও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে আমরা দেখে নেবো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 34, ঠিক আছে। মার্কেট কিন্তু হেভি এখানে আপনার ফিয়ারের মধ্যে এখন বর্তমানে আছে। আর গতকালকেও এখানে আপনার ফিয়ার মধ্যে ছিল, গতকালকে আরও প্রায় এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। আজকে একটু মোটামুটি রিকভার করেছে মার্কেট, যেহেতু মার্কেটের মধ্যে একটু একটু এখানে পাম্প হচ্ছে। আর এখানে বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 59,000, মোটামুটি 500 এরকম এর আশেপাশে বিটকয়েনের প্রাইস এখানে চলছে। বিটকয়েন এখানে স্টেবল হওয়ার ট্রাই করছে একটা জোনের মধ্যে, যেমন এখানে যদি দেখি 59,600 থেকে শুরু করে 58,600 পর্যন্ত ছোট্ট একটা জোনের মধ্যে এখানে $500-700 মধ্যে স্টেবল হওয়ার ট্রাই করছে। এবার মেন ব্যাপারটা কি যে কালকের থেকে মার্কেটে উইকেন্ড শুরু হবে, তো কালকের থেকে ভলিউম কম থাকবে। তো মার্কেট যদি আজকে যদি এখানে চান্স পাম্প না করে, ঠিক আছে, আজকে আর একটু পরে এখানে ইউএসের মার্কেট ওপেন হবে। ইউরোপিয়ান মার্কেট ওপেন হওয়ার পরে যদি এখানে ইউরোপিয়ান মার্কেট এখানে আপনার পজিটিভলি মুভ করে, সব কিছু যদি কোনো নেগেটিভ নিউজ যদি বের হয়ে না আসে, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার একটা চান্স থাকবে, একটা পাম্প করার চান্স থাকবে। কিন্তু যদি ইউএসের মার্কেটও যদি এখানে আপনার নেগেটিভ যায় আজকে, তাহলে কিন্তু এখানে ডাম্প হওয়ার চান্সই বেশি থাকবে কালকের থেকে, বিশেষ করে, ঠিক আছে। কারণ হচ্ছে ইউএসের আপনার ইটিএফের মধ্যে যে ভলিউমটা জেনারেট হয় সেটাও কিন্তু কালকের থেকে আর হবে না, কালকে আর পরশু এখানে হবে না, ঠিক আছে। মার্কেট এখানে অফ থাকবে। তো যার ফলে এই 2 দিন কিন্তু মার্কেটের জন্য একটু ক্রিটিক্যাল এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এবার সেক্ষেত্রে এখানে কোথায় সাপোর্ট আছে আর কোথায় রেজিস্ট্যান্স আছে এই জিনিসটা আমরা এখানে দেখে নিই। আমরা এখানে দেখেছি বিটকয়েনের প্রাইস ডাম্প হওয়ার পরে একটা ভালো একটা পাম্প নিয়েছিল, 61,100 পর্যন্ত এখানে প্রাইস চলে গিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে প্রাইস এখানে সাস্টেন করতে পারেনি। এখান থেকে আরও একটা শার্প এখানে ডাম্প হয়েছে, 61,000 থেকে ডাম্প হয়ে এখানে আপনার চলে আসে প্রায় ধরে নিতে পারেন 59,000 পর্যন্ত এখানে প্রাইস চলে আসে। প্রায় এখানে মোটামুটি $2,000 একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি। তো আবারও বিটকয়েন এখানে ট্রাই করবে 61,000 জোনটাকে, এটাকে ব্রেক করার ট্রাই করবে, কিন্তু বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে আপনার $62,000 মধ্যে। এখানে গিয়ে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে 61,700 বা 800 এর মধ্যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলে এখানে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সও আছে। তারপরে তার উপরে এখানে আপনার 100 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে, একদম এক্স্যাক্টলি $62,000 মধ্যে 100 ডেলি মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে। তো যার ফলে এটাকে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না। যদি কোনো বড় ধরনের গুড নিউজ আসে তাহলে এটাকে একবার ব্রেক করে দেবে। আর যেটা আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে আপনার 63,600 মধ্যে এখন আছে, এটা তো মানে অন্য লেভেলেরই একটা এখানে আপনার রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটাকে মানে এক ধাক্কায় ব্রেক করা সম্ভব হবে না। এর আগেও আমরা দেখেছি বারবার এই জোনের উপরে গিয়েছে, কিন্তু এখানে প্রাইস মানে একটা দুটো ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তারপরে কিন্তু আর বেশি ডেলি ক্যান্ডেল এখানে ক্লোজ হতে এখানে পারেনি। আর যদি বিটকয়েন এখানে ইমিডিয়েট সাপোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে আপনার $58,000 ইমিডিয়েট সাপোর্ট। আর যদি বড় ধরনের একটা স্ট্রং সাপোর্ট এখানে দেখি বিটকয়েনের, ঠিক আছে, যে $58,000 আছে এটাও কিন্তু বড় ধরনের একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এটাও মানে ছোটোখাটো কোনো সাপোর্ট না, কিন্তু নেক্সট এখানে $55,000 এটাও সাপোর্ট থাকবে। আর এখানে $52,000 এটা অনেক বড় সাপোর্ট থাকবে। এখানে আপাতত এখানে আসার চান্স আমি একটু কম দেখছি, যদি না বড় ধরনের কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে আসে। এবার এখানে বিটকয়েনের যে ইটিএফের মধ্যে যদি ইনফ্লো দেখি, এখানে আপনার গতকালকে এখানে বাইং প্রেশার একটু কম দেখা গিয়েছে আপনার ইটিএফের মধ্যে। জাস্ট এখানে $71 মিলিয়ন বিটকয়েনই এখানে বাই হয়েছে, ঠিক আছে। তো খুব একটা বেশি এখানে বাইং প্রেশার এখানে দেখা যায়নি। এবার এখানে আরেকটা কি নিউজ বের হয়ে আসে যে কোন কোন এক্সচেঞ্জকে এখানে ব্যান করেছে, যেমন হচ্ছে বাইবিট আর বিটগেট, ঠিক আছে। এই দুটো এক্সচেঞ্জকে, আর একটা এক্সচেঞ্জ আছে এর আগে আপনার 9টা এক্সচেঞ্জকে ব্যান করেছিল, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার সেটা অনেকদিন আগে 2023-এর শেষের দিকে। কিন্তু রিসেন্টলি নতুন করে গতকালকে এখানে আপনার বাইবিট, বিটগেট এগুলোকেও ইন্ডিয়ার মধ্যে প্রায় শ্যাডো ব্যান করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটগুলো এখানে আর খুলবে না, আর এখানে আপনার প্লে স্টোর, অ্যাপ স্টোর থেকে সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু মানে খুব একটা প্যানিক করার প্রয়োজন নেই। যদি আপনার ফান্ড যদি সেখানে থেকে থাকে, ফান্ডগুলোকে সেখান থেকে উইথড্র করে অন্য এক্সচেঞ্জে নিয়ে আসুন। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দুটো এক্সচেঞ্জের লিঙ্ক পাবেন, একটা হচ্ছে কয়েনএক্স আর একটা হচ্ছে বিংএক্স। দুটোর মধ্যে অ্যাকাউন্ট করে রাখুন, দুটোর মধ্যে ফান্ড ভাগ ভাগ করে রাখবেন, ঠিক আছে। বিংএক্স আর কয়েনএক্সের মধ্যে ফান্ডগুলোকে ভাগ ভাগ করে রাখবেন, সেখানে গিয়ে ট্রেডিং করতে পারেন। এবার এখানে যদি দেখি যে হামস্টার কম্বাট, ফাইনালি হামস্টার কম্বাট এখানে আপনার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সেপ্টেম্বরের 26 তারিখ OKX-এর মধ্যে লিস্ট হবে। শুধুমাত্র OKX-এর কথাই বলেছে, এবার অন্যান্য এক্সচেঞ্জের কথা তারা এখানে পরে জানাবে, ঠিক আছে। যদি OKX আপনার কান্ট্রিতে অ্যাভেলেবেল না থাকে, হামস্টারের টিমের থেকে এটাও অফিসিয়ালি বলা হয়েছে যদি আপনার দেশে OKX অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তারা আরও অন্যান্য যে এক্সচেঞ্জ আছে সেগুলোরও আপনার
প্রোভাইড করবে যে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে কয় তারিখে এখানে আপনার লিস্ট এখানে করা হচ্ছে। তো ফাইনালি হামস্টার কম্বাট এখানে আপনার লিস্ট হচ্ছে। অনেক এখানে সময় দিয়েছি আমরা হামস্টার কম্বাটের মধ্যে, অনেকেই আবার কি মিনি গেমগুলো আসার পরে অনেকেই এর মধ্যে সময় দেওয়াও আপনার বন্ধ করে দিয়েছিল, তাদের মধ্যে আমিও একজন। কারণ এখানে কোনো মানেই হয় না যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত সেখানে গেম খেলে কীগুলোকে কালেক্ট করার। তো ফাইনালি এখানে আপনার লিস্ট হয়ে যাচ্ছে, দেখা যাক এখানে লিস্ট হওয়ার পরে প্রাইস এগুলো কেমন হয়। এবার যদি এখানে নেক্সট নিউজে চলে আসি যে আপনার টেলিগ্রামের সিইওকে যে অ্যারেস্ট করেছিল, ঠিক আছে, এর মধ্যে রাশিয়া এখানে আপনার কি, রাশিয়া এখানে ওয়ার্নিং দিয়েছে ফ্রান্সকে যে যদি এর মধ্যে কোনো পলিটিক্যাল এখানে ব্যাপার থাকে তাহলে রাশিয়া ফ্রান্সের এগেনস্টে যে কোনো কিছু অ্যাকশন এখানে একটা নিতে পারে। কিন্তু এখানে ফ্রান্স কি, ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এখানে আপনার ম্যাক্রন, সে এখানে ডিনাই করেছে যে না, যে এটা কোনো পলিটিক্যাল ইস্যু না। প্লাস এখানে আবার কিছু রুমার বের হয়ে আসছে যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে সে নাকি আপনার ইনভাইট করেছিল টেলিগ্রামের সিইও পাভেলকে। এবার দেখুন কোনো দেশের প্রেসিডেন্ট, ঠিক আছে, কোনো দেশের প্রেসিডেন্ট কিংবা পিএম হোক বা প্রেসিডেন্ট হোক, তারা এখানে কি যখন যারা বড় বড় বিজনেসম্যান থাকে তাদের সাথে এখানে মাঝে মধ্যে তাদের মিটিং হয়। এরকমও মাঝে মধ্যে দেখা যায় যে কোনো দেশের প্রেসিডেন্ট কোনো একটা বড় ধরনের বিজনেসম্যানকে এখানে তাদের দেশে ইনভাইট করলো যে কোনো বিজনেস সম্পর্কে আপনার আলোচনা করার জন্য, মিটিং করার জন্য। তো এটাই শোনা যাচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট নাকি এখানে ম্যাক্রনকে আপনার ইনভাইট করেছিল। তো ইনভাইট করে একে আপনার অ্যারেস্ট করে দেওয়া হয়েছে, এরকম একটা রাশিয়ার থেকে অ্যালিগেশন জানানো হয়েছিল। কিন্তু এখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফাইনালি এখানে বলেছে যে না, এরকম কোনো কিছু করা হয়নি, জাস্ট সে তার নিজের ইচ্ছে এখানে এসেছে, তারপরে এখানে আপনার ইউর যে রুলসগুলো আছে সেগুলোকে ভায়োলেশন করেছে, যার ফলে তাকে এখানে নাকি অ্যারেস্ট করা হয়েছে। এবার রিসেন্টলি যে নিউজটা বের আসছে যে আপনার টেলিগ্রামের সিইও আছে তাকে এখানে আপনার অলরেডি বেইল দেওয়া হয়েছে। কিন্তু মানে বেইল বলতে কি, আপনার বেইল মানে $5 মিলিয়ন ইউরো দিয়ে সে বেইল নিয়েছে, কিন্তু ফ্রান্সের থেকে সে এখনই অন্য কোনো দেশে মুভ করতে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে বর্তমান নিউজ, এটা বের হয়ে আসছে আপনার টেলিগ্রামের সিইওর ব্যাপারটা। এবার এখানে অনেকেই বলছে যে ম্যাটিক এখানে ডিলিস্ট হয়ে যাবে, ঠিক আছে, ম্যাটিকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ম্যাটিক এখানে অনেকেই প্যানিকের মধ্যে আছে যে ম্যাটিকে সেল করবো না বাই করবো, অনেকেই ম্যাটিককে হোল্ড করে। এবার যার ফলে এটা কিন্তু একটা রুমার, ঠিক আছে, ডিলিস্ট এখানে হবে না, এটা হচ্ছে একটা রুমার। তো যার ফলে কিন্তু ম্যাটিকের মধ্যে একটা ডাউন ট্রেন্ডও আমরা দেখতে পেরেছি, মোটামুটি খুব একটা অনেক বেশি অন্যান্য কয়েনের তুলনায় ম্যাটিকের মধ্যে একটা ডাম্প বেশি আমরা দেখতে পেরেছি। এটার অরিজিনাল নিউজটা কি, এখানে আপনার ম্যাটিক যে আছে, ম্যাটিকটা এটাই নতুন করে আপনার যে পিওএল নামে নতুন করে একটা কয়েনের মধ্যে আপগ্রেড হয়ে যাবে। এটা ম্যাটিকেরই কয়েন, ধরে নিতে পারে ম্যাটিকই, ঠিক আছে, এটা আপনার ডিলিস্ট ওরকম কোনো কিছু হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে যদি আপনার ম্যাটিক আপনার যদি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে থেকে থাকে তাহলে আপনাকে কোনো কিছু করতে লাগবে না, অটোমেটিক আপনার কাছে যদি 100টা ম্যাটিক কেনা থাকে তাহলে সেই 100টা ম্যাটিকই আপনার অটোমেটিক পিওএল এর মধ্যে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ম্যাটিকই থাকবে, সেটা জাস্ট এখানে নামটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি আপনার হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে থেকে থাকে ম্যাটিক, তাহলে সেটাকে মুভ করে আপনার একটা এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসবেন, আপনাকে কিছু করতে লাগবে না। যখন এখানে ম্যাটিক আপনার পোলের মধ্যে কনভার্ট হয়ে যাবে তখন অটোমেটিক আপনার কয়েনগুলো ওখানে কনভার্ট এখানে হয়ে যাবে। এবার এখানে আপনার বাইন্যান্সের সিইওর এখানে অ্যাগেনস্টে একটা এখানে আপনার অ্যালিগেশন এখানে মার্কেটের মধ্যে কী ঘুরছে যে অনেকে এখানে বলাবলি করছে যে প্যালেস্তিন যে আছে, প্যালেস্তিনের মধ্যে বাইন্যান্সের যত ইউজার আছে তাদের নাকি সবারই ফান্ড এখানে সিজ করে দিয়েছে। তো এটা একটা মানে আপনার রুমার, এটা মিথ্যে কথা, ঠিক আছে, এরকম কোনো কিছু করেনি। ব্যাপারটা হচ্ছে কি আপনার যে প্যালেস্তিনের মধ্যে কিছু কিছু যে আপনার কিছু কিছু যে অ্যাকাউন্ট আছে যেগুলো আপনার ওয়ালেট অ্যাড্রেস আছে যেগুলো এখানে টেরিস্ট ফান্ড এখানে করছিল, তা শুধুমাত্র তাদেরই এখানে অ্যাকাউন্টকে বাইন্যান্স সিজ করেছে, সবার অ্যাকাউন্টকে এখানে সিজ করেনি, ঠিক আছে। তো বাইন্যান্সের তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে অলরেডি। আর এখানে আপনাকে আমি বললাম যে হামস্টার কম্বার যেহেতু এখানে লিস্ট হয়ে যাচ্ছে অলরেডি, তার মধ্যে ডগসের মধ্যে আমরা প্রফিট করেছি, হামস্টারের মধ্যে প্রফিট করবো, ঠিক এরকমই আরও কিছু প্রজেক্ট আমি শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেখানে গিয়ে অবশ্যই জয়েন করবেন, সেখানে আমি সব কিছু শেয়ার করেছি। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও সেই 2-3টা প্রজেক্টের এখানে লিঙ্কও আপনি পেয়ে যাবেন। এমন কিছু প্রজেক্ট আমরা শেয়ার করবো যেগুলোর মধ্যে বেশি সময় দিতে লাগবে না, আর যেগুলো লিস্ট হওয়ার চান্স খুবই বেশি থাকবে। হামস্টারের মধ্যে যদিও বা প্রফিট হোক, আপনি কত এখানে প্রফিট করবেন, $20, $10, $50, ম্যাক্স টু ম্যাক্স $100, ঠিক আছে। তো শুধুমাত্র $20-30 জন্য এখানে আপনার মাসের পর মাস এত সময় দেওয়া আমি মনে করি না যে এটা মানে আমাদের ঠিক উচিত হবে। তো এই সময়টা যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দিই সেখানে আমরা এর থেকেও বেশি প্রফিট করতে পারবো। তো আমি সেরকমই প্রজেক্ট শেয়ার করবো যেখানে আপনার খুব একটা বেশি সময় দিতে লাগবে না, যেগুলো আপনার টেলিগ্রামের জেনুইন প্রজেক্ট। তো অবশ্যই সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আর তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই প্রজেক্টের লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।